হ্যাঁ, তিনি বলছেন, হুমায়ুন কবির বলছেন যে আপনার নাম ঘোষণা হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আপনার ছবি নিয়ে সোশ্যাল মিডিয়ায় ক্যাম্পেইন চালানো হয়, সেটাতে নাকি তিনি এবং তার দল বিব্রত বোধ করেছেন এবং তার তখন মনে হয়েছে যে রাজনীতির অলিন্দে আপনার মতো মানুষ থাকাটা উপযোগী নয়। প্রশ্ন হলো, তাহলে আপনাকে যখন দলে এন্ট্রি দেওয়া হলো বা আপনার নাম ঘোষণা করা হলো প্রার্থী হিসাবে, তখন কি সেই ডিউ ডিলিজেন্সটা, ব্যাকগ্রাউন্ড চেকটা তারা করেননি? আপনি একটা কথা বলুন দাদা, আমি একটা কথা বলি, কেউ যখন কারো ব্যাপার আমাকে যখন অ্যানাউন্সমেন্ট করছে, নিশ্চয়ই আমি তো আর আম পাবলিকের মতো মাঝখান থেকে ভিড় থেকে জনতা হয়ে উঠে আসিনি। আমাকে যখন ডাকা হয়েছে, যখন নিজে অ্যানাউন্সমেন্ট করছে, তো কিছু তো ভেবেছে উনি অ্যানাউন্সমেন্ট করেছে, উনি তো আমাকেও বলেনি যে আমি তোমার নাম বিধানসভায় অ্যানাউন্সমেন্ট করব। আমাকে যদি বলতো তাহলে কি আপনাদের মনে হয় যে মানে আমার ভিডিও আছে, আছে এগুলো, তাহলে তো আমার যদি প্রথম থেকে প্ল্যানিং থাকতো তাহলে তো আমি সবকিছু অফ করে রাখতাম। আমি একটা পাবলিক মেয়ে, আমি একটা পাবলিক ফিগার, আমি এরকম ভিডিও আমি কেন সব মানুষই ছাড়তে পারে? সবার স্বাধীনতা দিবস, স্বাধীন হয়ে চলার অধিকার আছে। তা বলে তুমি তো কাউকে বলতে পারো না যে আমি ভালগার ভিডিও, আমার চলন ধরন ঠিক না। তো আমার যদি চলন ধরন ঠিক না থাকে তাহলে আপনার কত ভালো আছে আমি এটা জানতে চাই। এবং এই যে উনি অভিযোগটা করলেন যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আপনারা বলছেন আমি তৃণমূল কংগ্রেস নাকি ভাইরাল করেছে, এটা বলা হচ্ছে, মানে তাদের সোশ্যাল মিডিয়াতে আপনারটা ভাইরাল করা হয়েছে এবং তার ফলে তার এই যে সমস্যা হয়েছে, তার নতুন দলে ব্যাকল্যাশ হয়েছে। তো এইটা কি কিভাবে দেখেন যে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ভাইরাল করা হয়েছে বলে অভিযোগ? দেখুন, তৃণমূল কংগ্রেস তো আমি জয়েন করিনি না, জয়েন তো করেছিলাম জেইউপি। তো উনি আমাকে জয়েন করিয়েছে, নাকি আমাকে টিএমসির লোকরা চিনতো, নাকি আমাকে বিজেপির লোকরা চিনতো, নাকি আমাকে কংগ্রেস লোকরা চিনতো। আপনি চিনিয়েছেন, আপনি উঠিয়েছেন, আপনি মার্কেটিং করিয়েছেন, আপনি সবকিছু করিয়েছেন, আর আপনি আমার লাইফ নষ্ট করছেন। তাহলে আপনার অধিকার কি করে হয় যে আমার লাইফটাকে এরকম ভাবে নষ্ট করা? আমার কি ভুল ছিল আমি এটা জানতে চাই। আপনি পার্টি করছেন, আপনি আমাকে বার করে দিচ্ছেন, বা আপনি আমাকে ডাউন করে দিচ্ছেন, বা আমি নিজে থেকে ডাউন হয়ে যাচ্ছি, বা এভরিথিং। আমি তো আমার কাজ করেই যাব, আমি নির্দল হয়ে কাজ করে যাব, কিন্তু আমি করেই যাব, আমাকে কেউ রুখতে পারবে না। আপনি কি রাজনীতিতে থাকবেন? আমি করবই, আপনি কি রাজনীতিতে থাকবেন? না দিক, আপনি কি রাজনীতিতে থাকবেন? আমি রাজনীতিতে যদি আমাকে কেউ জায়গা দেয়, যদি সেরকম জায়গা পাই, নিশ্চয়ই যাব। আমি মানুষের জন্য কাজ করার জন্য এসেছি, তো মানুষের জন্য আমি কাজ করেই যাব। এবং যদি আমাকে কেউ পদ দিল, না দিল, কোনো অসুবিধা নেই। আপনি বলছেন আমি আমার মতো কাজ করব। বেশ, আপনি বলছেন যে রাজনীতি থেকে আপনি নিজেকে শাট অফ করছেন না, যদিও রাজনীতিতে যে পদার্পণটা করলেন শুরুটা খুব একটা ভালো আপনার হলো না, কিন্তু রাজনীতি থেকে আপনি সরে দাঁড়াবেন না। তো সেক্ষেত্রে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, যার কিছু অভিনেত্রী টার্নড নেত্রীর নাম আপনি নিলেন, যেমন নুসরাত, মিমি, রচনা বন্দ্যোপাধ্যায়, সায়নী, এরা সবাই রয়েছেন। তো এই তৃণমূল কংগ্রেস দলে জেনারেলি সেলিব্রিটি, টলিউড অ্যাক্টর, ইনফ্লুয়েন্সার, মডেল, এরা অনেক ক্ষেত্রেই তারা এসেছেন এবং তারা সাকসেসফুল হয়েছেন। সেক্ষেত্রে কি অল্টারনেটিভ হিসাবে আপনি তৃণমূল কংগ্রেস দলকে বেছে নেবেন বা ভাববেন? চেষ্টা করব, আমাকে যদি সেরকম, দেখুন আমি কাজ করতে বা বিজেপি ফর দ্যাট ম্যাটার, কোনো মানে ইনফ্লুয়েন্সার বা হ্যাঁ সবকিছু নিয়ে আমাকে কাজ করতে এসেছি। আমি একটা দেশের নাগরিক হিসেবে কাজ করি আর কাজ করেই যাব। যদি আমাকে কোনো দল আমাকে সহযোগিতা করে, আমি চেষ্টা করব সেই জায়গায় দাঁড়ানো। আর লাস্ট আমার একটা প্রশ্ন, যেহেতু আপনাকে ওই তৃণমূল কংগ্রেসের রেফারেন্সটা হুমায়ুন কবির নিজে টেনেছেন, সেই জন্য আপনাকে সেই প্রশ্নটা করলাম এবং আমি জানার চেষ্টা করলাম আপনার মতামত কি। সেক্ষেত্রে রাজ্যে আপনি পশ্চিমবঙ্গের বাসিন্দা, কলকাতার বুকে থাকেন, সাকসেসফুল একজন ব্যবসায়ী এবং ইনফ্লুয়েন্সার, সেক্ষেত্রে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি একজন মহিলা নেত্রীও বটে, তার সম্বন্ধে আপনার অ্যাসেসমেন্ট কি? দেখুন, দিদি আমাদের জন্য অনেক কাজ করছে আর করেও চলেছে। তো দিদিকে তো মানে কিছু বলারই নেই, দিদি যা করছে খুবই ভালো করছে। আর সবাই সবার মতো কাজ করছে। দেখুন, মানুষের পাঁচটা আঙুল সমান না, তো মানে মানুষের পাঁচটা মানে মনের ধরনও সেরকম না। তো কেউ ভালো কাজ করছে, কেউ খারাপ করছে, কিন্তু দল হিসাবে আমি কোনো মানে দলকে সাপোর্ট করছি না, বাট আমি নিজের হিসাবে আমি চাই যে যেরকম কাজ করবে তাকে সেই জায়গায় সেরকম দেওয়া উচিত।
হ্যাঁ, তিনি বলছেন, হুমায়ুন কবির বলছেন যে আপনার নাম ঘোষণা হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আপনার ছবি নিয়ে সোশ্যাল মিডিয়ায় ক্যাম্পেইন চালানো হয়, সেটাতে নাকি তিনি এবং তার দল বিব্রত বোধ করেছেন এবং তার তখন মনে হয়েছে যে রাজনীতির অলিন্দে আপনার মতো মানুষ থাকাটা উপযোগী নয়। প্রশ্ন হলো, তাহলে আপনাকে যখন দলে এন্ট্রি দেওয়া হলো বা আপনার নাম ঘোষণা করা হলো প্রার্থী হিসাবে, তখন কি সেই ডিউ ডিলিজেন্সটা, ব্যাকগ্রাউন্ড চেকটা তারা করেননি? আপনি একটা কথা বলুন দাদা, আমি একটা কথা বলি। কেউ যখন কারো ব্যাপার আমাকে যখন অ্যানাউন্সমেন্ট করছে, নিশ্চয়ই আমি তো আর আম পাবলিকের মতো মাঝখান থেকে ভিড় থেকে জনতা হয়ে উঠে আসিনি। আমাকে যখন ডাকা হয়েছে, যখন নিজে অ্যানাউন্সমেন্ট করছে, তো কিছু তো ভেবেছে উনি অ্যানাউন্সমেন্ট করেছে, উনি তো আমাকেও বলেনি যে আমি তোমার নাম বিধানসভায় অ্যানাউন্সমেন্ট করব। আমাকে যদি বলতো তাহলে কি আপনাদের মনে হয় যে মানে আমার ভিডিও আছে, আছে এগুলো, তাহলে তো আমার যদি প্রথম থেকে প্ল্যানিং থাকতো তাহলে তো আমি সবকিছু অফ করে রাখতাম। আমি একটা পাবলিক মেয়ে, আমি একটা পাবলিক ফিগার, আমি এরকম ভিডিও আমি কেন সব মানুষই ছাড়তে পারে? সবার স্বাধীনতা দিবস, স্বাধীন হয়ে চলার অধিকার আছে। তা বলে তুমি তো কাউকে বলতে পারো না যে আমি ভালগার ভিডিও, আমার চলন ধরন ঠিক না। তো আমার যদি চলন ধরন ঠিক না থাকে তাহলে আপনার কত ভালো আছে আমি এটা জানতে চাই। এবং এই যে উনি অভিযোগটা করলেন যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আপনি বলছেন আমি তৃণমূল কংগ্রেস নাকি ভাইরাল করেছে, এটা বলা হচ্ছে, মানে তাদের সোশ্যাল মিডিয়াতে আপনারটা ভাইরাল করা হয়েছে এবং তার ফলে তার এই যে সমস্যা হয়েছে, তার নতুন দলে ব্যাকল্যাশ হয়েছে। তো এইটা কি কিভাবে দেখেন যে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ভাইরাল করা হয়েছে বলে অভিযোগ? দেখুন, তৃণমূল কংগ্রেস তো আমি জয়েন করিনি না, জয়েন তো করেছিলাম জেইউপি। তো উনি আমাকে জয়েন করিয়েছে, নাকি আমাকে টিএমসির লোকরা চিনতো, নাকি আমাকে বিজেপির লোকরা চিনতো, নাকি আমাকে কংগ্রেস লোকরা চিনতো। আপনি চিনিয়েছেন, আপনি উঠিয়েছেন, আপনি মার্কেটিং করিয়েছেন, আপনি সবকিছু করিয়েছেন, আর আপনি আমার লাইফ নষ্ট করছেন। তাহলে আপনার অধিকার কি করে হয় যে আমার লাইফটাকে এরকম ভাবে নষ্ট করা? আমার কি ভুল ছিল আমি এটা জানতে চাই। আপনি পার্টি করছেন, আপনি আমাকে বার করে দিচ্ছেন, বা আপনি আমাকে ডাউন করে দিচ্ছেন, বা আমি নিজে থেকে ডাউন হয়ে যাচ্ছি, বা এভরিথিং। আমি তো আমার কাজ করেই যাব, আমি নির্দল হয়ে কাজ করে যাব, কিন্তু আমি করেই যাব, আমাকে কেউ রুখতে পারবে না। আপনি কি রাজনীতিতে থাকবেন? আমি কাজ করবই, স্ট্র্যাটেজি আপনি কি রাজনীতিতে থাকবেন? না দিক, আপনি কি রাজনীতিতে থাকবেন? আমি রাজনীতিতে যদি আমাকে কেউ জায়গা দেয়, যদি সেরকম জায়গা পাই, নিশ্চয়ই যাব। আমি মানুষের জন্য কাজ করার জন্য এসেছি, তো মানুষের জন্য আমি কাজ করেই যাব। এবং যদি আমাকে কেউ পদ দিল, না দিল, কোনো অসুবিধা নেই, আপনি বলছেন আমি আমার মতো কাজ করব। বেশ, আপনি বলছেন যে রাজনীতি থেকে আপনি নিজেকে শাট অফ করছেন না, যদিও রাজনীতিতে যে পদার্পণটা করলেন শুরুটা খুব একটা ভালো আপনার হলো না, কিন্তু রাজনীতি থেকে আপনি সরে দাঁড়াবেন না। তো সেক্ষেত্রে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, যার কিছু অভিনেত্রী টার্নড নেত্রীর নাম আপনি নিলেন, যেমন নুসরাত, মিমি, রচনা বন্দ্যোপাধ্যায়, সায়নী, এরা সবাই রয়েছেন। তো এই তৃণমূল কংগ্রেস দলে জেনারেলি সেলিব্রিটি, টলিউড অ্যাক্টর, ইনফ্লুয়েন্সার, মডেল, এরা অনেক ক্ষেত্রেই তারা এসেছেন এবং তারা সাকসেসফুল হয়েছেন। সেক্ষেত্রে কি অল্টারনেটিভ হিসাবে আপনি তৃণমূল কংগ্রেস দলকে বেছে নেবেন বা ভাববেন?